পাহাড়ের রাজনীতিতে ফায়ারব্রেন্ড নেত্রী পাতালকন্যা জমাতিয়ার সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক বিরোধ সর্বজন বিদিত হলেও বর্তমানে সেই লড়াই যেন আরও এক নতুন মাত্রা পেয়েছে। কিন্তু কেন, কী কারণে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে পাতালকন্যা জমাতিয়ার এই লড়াই ক্রমশই তেজি হচ্ছে এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাহাড়ের রাজনীতি উত্তাল হয়ে উঠছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন পাহাড়ের রাজনীতিতে অবিংশবাদিত নেতা হলেও পাতালকন্যা জমাতিয়ার জনপ্রিয়তা কিন্তু কোনো অংশেই কম নয়। 2024 লোকসভা নির্বাচনের ঠিক পূর্বেই পাতালকন্যা জমাতিয়ার সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে ধরনের রাজনৈতিক লড়াই এবং একে অপরের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হানা শুরু হয়েছিল, সেই গতি যেন ক্রমশই তেজি হচ্ছে। প্রয়োজন যে বিপ্লব দেবের হাত ধরেই পাহাড়ের এই ফায়ারব্রেন্ড নেত্রী বিজেপি দলে যোগদান করেছিলেন এবং যাকে কেন্দ্র করে পাতালকন্যা জমাতিয়ার বিরুদ্ধে ব্যাপক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কিন্তু পরিশেষে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেই পাতালকন্যা জমাতিয়ার পথ ধরে বিজেপি জোটে সামিল হতে হয়েছে এবং যাকে কেন্দ্র করে প্রতিনিয়ত আঘাত করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। পাতালকন্যা জমাতিয়া যখন বিজেপিতে যোগদান করেছিলেন তখন তীব্র সমালোচনা করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কিন্তু একই ভুল করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনও। তিনিও বিজেপি জোটে সামিল হয়ে পাতালকন্যা জমাতিয়ার সঙ্গে সমদোষে দোষী হয়েছিলেন রাজ্যের গণদেবতার সামনে। 2024 লোকসভা নির্বাচনের পর পাতালকন্যা জমাতিয়া আবারও নতুন করে সার্জিক্যাল স্ট্রাইক হেনেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে। ঠিক একই কায়দায় একইভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পথ ধরেই টিএসপিকে রাজনৈতিক দলে পরিণত করেছেন টিপিএসপি নামে, যার ফলশ্রুতিতে পাহাড়ের রাজনীতিতে আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সামনে এক নতুন রাজনৈতিক সংগঠনের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে। ইতিপূর্বে যদিও আইপিএফটি দল পাহাড়ের রাজনীতিতে সানবিট সর্বস্ব দলে ছিল এবং বিজেপির ছত্রছায়া থেকে, বিজেপির দয়া থেকে কোনোভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল, কিন্তু অতি সম্প্রতি পাতালকন্যা জমাতিয়ার এই রাজনৈতিক দল গঠনের মাধ্যমে তীব্রতার সামনে এক নয়া চ্যালেঞ্জ উপস্থাপিত হয়েছে। পাহাড়ের রাজনীতিতে পাতালকন্যা জমাতিয়া প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পূর্বেই ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল। পাহাড়ের রাজনীতিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সামনে এক নয়া চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন পাতালকন্যা জমাতিয়া। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পাতালকন্যা জমাতিয়াকে গোপনে সাহায্য করে চলছে আইপিএফটি এবং বিজেপি। তিনি বর্তমানে রাবার বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন এবং এই রাবার বোর্ডের চেয়ারম্যান হিসেবে বিরাট সংখ্যক রাবার চাষির নীরব সমর্থন রয়েছে ওনার পেছনে। রাজনৈতিক ইস্যুগত দিক থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে পাতালকন্যা জমাতিয়ার বিশেষ কোনো ফারাক নেই, তাই পাহাড়ের গণদেবতাও এক্ষেত্রে যথেষ্ট দ্বিধা দ্বন্দ্বের মধ্যে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বেশিরভাগ সময় রাজ্যের বাইরে থাকেন, তাই দল ছন্নছাড়া। দলের এই ছন্নছাড়ার সুযোগে সাধারণ স্তরে ভোটাররা ক্রমশই বিভাজিত হয়ে যাচ্ছে, কখনো আইপিএফটিমুখী কখনো পাতালকন্যামুখী হয়ে যাচ্ছে। এর ফলে স্থানীয় স্তরে পাতালকন্যা জমাতিয়ার শক্তি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও তীব্রমাত্রার দল যখন এনজিও থেকে রাজনৈতিক দলে পরিণত হয়ে এডিসির শাসন ক্ষমতা দখল করেছে, তখন থেকেই এডিসিতে লাগামহীন দুর্নীতি চলছে। দুর্নীতির এই লাগাম কোনোভাবেই টেনে ধরতে পারছেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন। দুর্নীতি নিয়ে নিজেও প্রতিবাদী হয়েছেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে একটা বিষয় স্পষ্ট যে আজ পাতালকন্যা জমাতিয়া প্রদ্যুৎ কিশোরের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে এর যথেষ্ট প্রভাব পড়বে এবং যাকে কেন্দ্র করেই আগামী 2028 সালের নির্বাচনের জন্যই খুঁটি সাজাচ্ছেন পাতালকন্যা জমাতিয়া।